তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জিৎ এবং রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং। তো সেই ছবিটা কেমন কি কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার সঙ্গে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি অযোগ্য, তো সেই ছবিটা জামাই ষষ্ঠীতে কেমন কি কালেকশন করলো, তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটায় নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখুন, প্রথমে যে বিষয়টা আমি কথা বলবো, তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, একটা ছুটির দিন ছিল, তো বক্স অফিসে একটা ভালো রকম গ্রোথ দেখবে আমরা জানি। তবে দেখুন, যে জামটা নিয়েছে, মানে বুমেরাং ছবিটা যে জামটা নিয়েছে না, সেটা সত্যি দেখার মতো। এবং এটার পর একটা জিনিস মনে হচ্ছে, বুমেরাং ছবিটা কিন্তু বক্স অফিসে সুপারহিট বা ব্লকবাস্টার হিট হতে পারে। তবে অযোগ্য তার তুলনায় অনেকটা কম, তবে অযোগ্য কিন্তু মোটামুটি তার জায়গায় ঠিক আছে। তবে কালেকশানটা কেমন কী হয়েছে সেই বিষয়ে দেখুন, পুরো ডেটা তো আসা সম্ভব না, কারণ কোনো দিনই বাংলা থেকে যখন কোনো বড় নিউজ পোর্টাল বা কোনো জায়গা থেকে কালেকশানের কোনো ডেটা না আসে ততক্ষণ বলা সম্ভব নয়। তো সেটা এখনও আমরা জানতে পারিনি। তবে কি কেমন কি অ্যাডভান্স বুকিং হয়েছিল এবং অ্যাডভান্স বুকিং থেকে কেমন কি হাউসফুল এবং অলমোস্ট ফুল শো ছিল সেই বিষয়েই কথা বলবো। তো দেখুন, প্রথমে যদি আমি বুমেরাং ছবিটা নিয়ে কথা বলতে, বুমেরাং ছবিটা প্রথম দিন যে পরিমাণ শো হাউসফুল ছিল, দ্বিতীয় দিন তার থেকে একটু বেড়েছিল, তৃতীয় দিন তার থেকে একটু বেড়েছিল, এবং পরবর্তী সময় সোমবার এবং মঙ্গলবার দুটো দিন যেমন কোনো রকম ছুটির দিন ছিল না, সুতরাং সেই ছবিতে একটা ড্রপ দেখে এবং ভালো রকম একটা শো যে পরিমাণ অলমোস্ট ফুল বা হাউসফুল হচ্ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে যায়। কিন্তু আবার কিন্তু জামাই ষষ্ঠীর দিন এসে কিন্তু বিরাট বড় একটা জাম দেখে, এবং যেটা জানা যাচ্ছে এই ছবিটা টোটাল অলমোস্ট ফুল এবং হাউসফুল শো মিলিয়ে টোটাল 28খানা শো ছিল, অলমোস্ট ফুল এবং হাউসফুল, সেটা দারুণ একটা। এবং তার সঙ্গে জানা যাচ্ছে এই ছবিটার স্পট বুকিং কিন্তু দুর্দান্ত লেভেলের হচ্ছে। তো বুঝতেই পারছেন এই ছবিটা নিয়ে কিন্তু উন্মাদনা মানুষের মধ্যে প্রচুর বেড়ে গেছে। এবং এই ছবিটা প্রায় 27টা শো ছিল অলমোস্ট ফুল এবং একটা শো ছিল হাউসফুল। তো বুঝতেই পারছেন বিরাট কিন্তু পরিমাণ কিন্তু ছবিটার ক্রেজ রয়েছে এবং ছবিটা দেখার জন্য প্রচুর অডিয়েন্স রয়েছে। এবং এই ছবিটা এত ভিড় হওয়ার কারণে কিন্তু নন্দনে প্রথমে কিন্তু শো না দিলেও পরবর্তী সময় দ্বিতীয় সপ্তাহ থেকে এই ছবিটার কিন্তু শো লাগতে চলেছে নন্দনে, এটা মোটামুটি খবর আসছে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো যেভাবে কালেকশানটা হচ্ছে বুমেরাঙের, আশা করাতে ছবিটা কিন্তু বক্স অফিস থেকে একটা সুপারহিট বা ব্লকবাস্টারের ট্যাগ কিন্তু নিয়ে নিতে পারে। তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। এবার আসি অযোগ্য ছবিটার যদি বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি, তো অযোগ্য ছবির প্রথম দিন মোটামুটি ভালো রকম একটা রেসপন্স পেয়েছিল, দ্বিতীয় দিন তার থেকে একটু বাড়ে, তৃতীয় দিন আরেকটু বাড়ে। কারণ প্রথম দিন যে কোনো ছবির কালেকশানে প্রথম দিন একটু দেখা যায় এবং দ্বিতীয় দিন শনিবার থাকার জন্য সেই কালেকশানটা বাড়ে, এবং তৃতীয় দিন রবিবার কালেকশান বেড়েছিল। পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন অর্থাৎ মঙ্গলবার এবং সোমবার এবং মঙ্গলবার এগুলো কিন্তু কালেকশানটা অনেকটা কমে গিয়েছিল। তবে জামাই ষষ্ঠীর দিন আবার কিন্তু ছবিটা কালেকশানের মানে গ্রোথ আসে এবং ছবিটা টোটাল অলমোস্ট ফুল হাউসফুল শো মিলিয়ে হয় 18টা। মানে বুঝতে পারছেন, হয়তো বুমেরাঙের থেকে অনেকটা কম, 10টা মতো শো কম, তবে দেখুন কালেকশানটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। তবে এই ছবিটাও যেভাবে কালেকশান করছে হয়তো সুপারহিট বা ব্লকবাস্টার না হলেও মোটামুটি একটা হিট ট্যাগ কিন্তু পেতে পারে। তো এই ছিল মোটামুটি ছবি দুটোর বক্স অফিস সিনারিও। এবং দেখুন, আজকে যদি অযোগ্য ছবিটির মানে অলমোস্ট ফুল হাউসফুল শোয়ের সঙ্গে ধরে অলমোস্ট ফুল ছিল 16টা, হাউসফুল শো ছিল দুটো, টোটাল হচ্ছে 18টা। এবার যদি আমি টোটাল এগুলো মোটামুটি যা দেখছি সিনারিও, তাতে আমার মনে হচ্ছে দুটো ছবি কিন্তু বক্স অফিসে হিট ট্যাগ পেতে পারে। তো তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।